নমস্কার বন্ধুরা, এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে আলুর পরোটা কিভাবে বানাবেন সেটা দেখে নিন। এর জন্য প্রথমে একটি থালার মধ্যে নিয়ে নেব আটা। আমি এখানে শুধু আটা ব্যবহার করছি, তবে তোমরা চাইলে আটা ময়দা দুটোই ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দেবো জোয়ান। জোয়ানটা এরকম হাতের মধ্যে তালুর মধ্যে ঘষে দিলে এর ফ্লেভারটা ভালো করে বেরোয়। এবার দিয়ে দেবো লবণ এবং 1 চামচ ঘি। ঘি, লবণ এবং জোয়ান ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। আটাটা খুব টাইট করে মাখা যাবে না, একদম নরম করে মাখতে হবে। খুব টাইট করে মাখলে পুর ভরে, যেহেতু আমি পরোটাটা করব সেহেতু পুরগুলো তখন বেলার সময় বেরিয়ে যেতে পারে। তাই দেখুন এরকম নরম করে মাখতে হবে। মেখে ওপর থেকে একটু তেল বুলিয়ে রাখবো, যাতে ওপরটা হার্ড না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য একটি প্যানে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তার মধ্যে দিলাম লবণ। এবার ভালো করে পেঁয়াজটাকে নরম হতে দেব। এরপর দিয়ে দেব মিহি করে কুচি করা কাঁচা লঙ্কা এবং আদা কোড়া। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে মেশাতে হবে। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আমি আলুটা গ্রেট করে নিয়েছি, তবে তোমরা চাইলে হাতের সাহায্যে মেখেও নিতে পারো। এবার এই গ্রেট করা সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা। এর মধ্যে আমি গোটা ধনে, গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তায়, তবে তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারো। এবার দিয়ে দেবো বিট লবণ এবং একটু কিছু কাসুরি মেথি পাতা। এবার দিয়ে দেবো স্বাদ মতো সাদা লবণ। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে নিতে হবে, তাহলেই আমাদের আলুর পুর একদম রেডি। দেখুন 30 মিনিট পর আমি আবার আটাটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আটাটা। এবার আমি আমার সাইজ মতো লেচিটা কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই লেচি কাটতে হবে। দেখুন পুরটা ভরে একটু দেখিয়ে দিচ্ছি। সাইডগুলো পাতলা করতে হবে, মাঝখানটা কিন্তু মোটা রাখতে হবে, নাহলে বেলার সময় পুরটা বেরিয়ে যাবে। দেখুন আলুর পুরটা এরকম করে ভরে সাইডগুলো ভালো করে মুড়ে নিতে হবে, ঠিক যেমন দেখাচ্ছি। এবার মাঝখানটা একটু ঘুরিয়ে শিল করে দিতে হবে, যাতে না বেরোয়। দেখুন এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। এবার একটি বেলে দেখাচ্ছি। চাকির মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি, দিয়ে আস্তে করে বেলনি দিয়ে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন একটা তাওয়া গরম করে নিয়েছি। শুকনো তাওয়ার মধ্যেই প্রথমে 2 পিস ভালো করে সেঁকে নিয়ে উপরে ঘি বুলিয়ে দেব। দেখুন 2 পিঠটা ঘি বোলাতেই কি সুন্দর পরোটাটা ফুলে উঠছে। দেখুন এরকম ফুলকো ফুলকো পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন ভালো করে সেঁকা হয়ে গেছে। আর একটা বেলে দেখাচ্ছি আপনাদের। একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার পরোটাটা হালকা হাতে বেলে নিতে হবে, যাতে চিটিয়ে না যায় চাকি বেলুনের সাথে, সেই জন্য একটু ময়দা ছড়িয়ে নেওয়া। আবারও প্রথমেই পরোটা দিয়ে 2 পিঠ সেঁকে উপরে ঘি বুলিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এভাবে বানালে আপনাদের সব কটা পরোটাই একদম ফুলকো ফুলকো হবে এবং খাওয়ার সময় একদম নরম তুলতুলে হবে। দেখুন সব কটা পরোটাই আমার কি সুন্দর ফুলে যাচ্ছে। মূলত আপনাদের কিছু পুর ভরা পরোটা তৈরি করতে গেলে পুরটা যেরকম নরম হবে, আটার ডোটাও কিন্তু সেরকমই নরম হতে হবে, না হলেই বেলার সময় বেরিয়ে যাবে আর ভাজতে গেলে ঠিকঠাক হবে না, ফুলবে না। দেখুন এরকম পরোটা আচার, টক দই বা পনির, চিকেন যে কোনো কিছুর সাথেই খুবই সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।